দূর ভাই, এটা কি ফোন চালায় কোনো মজাই পাইতেছি না। কেন কি হইছে? ও অনর এইট সিক্সটি, এটা তো অফিসিয়াল ফোন হিসেবে ভালোই। ডিসপ্লে কালারফুল দিছে, তারপরে ভিভিড আছে, অনেক আই ক্যাচিং লাগে দেখলাম ডিসপ্লেটা দেখতে। আর এটাতে কিন্তু 512 জিবি স্টোরেজও আছে। ভাই স্টোরেজ দিয়ে কি সান্দার তেল বানাবো? আর এই বাজারে তো ভাই কার্ভ ডিসপ্লেও পাওয়া যায়, আমি তো চাইলে কার্ভ ডিসপ্লে কিনতে পারো। হ্যাঁ, কার্ভ ডিসপ্লে হয়তো পাওয়া যায়, কিন্তু এটা ভাঙলে যে পরিমাণ খরচ যায় ওইটা কিন্তু ভাই পকেটে অনেক কষ্ট দেয়। নাম্বার 2 হইতেছে ভালো মতো কোনো প্রোডাক্টর পাওয়া যায় না, আর মিস টাচও কিন্তু হয়। ভাই ডিসপ্লে তো বুঝলাম, বাট প্রসেসর এটা যেটা দিছে ওইটা যখন বাইরে হইছে আমার ছোট বোন তখন হামাগুড়ি দিত। এখন আমার বইনে আমার চুল টান মেরে দৌড় মারে। মানে এটা অবশ্য ঠিক কথা, স্ন্যাপড্রাগন 685 দিছে, এটা তো অন্তত 35,000 টাকায় 6 Gen 3 দিতে পারতো। বাট রেগুলার ইউজে এই ফোন কিন্তু স্মুথলি চলে, মাল্টিটাস্কিং টুকটাক গেমিং এ কোনো ইস্যু এরকম নাই। আর ব্যাটারি 5000 mAh, এটা দিয়ে কিন্তু সারাদিন আরামসে চলে যায় কোনো রকম প্যারা ছাড়াই। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ কোনো কিছুতেই কোনো টানাটানি নাই। আর ভাই অনরের ম্যাজিক ওএস এর এত ভালো অপটিমাইজেশন, এটা নিয়ে কিন্তু টিল নাও কারো কোনো অবজেকশন নাই। কিন্তু ভাই ক্যামেরা 108 মেগাপিক্সেল দেখলাম, এটার রেজাল্ট কি? ওএস, নাইট মোড, আলট্রা ওয়াইড সব কিছুই আছে। দিনের আলোতে সুন্দর আউটপুট আসে, কালার ভালো, শার্পনেস ঠিকঠাক, আর ছবিগুলো কিন্তু আই ক্যাচিও লাগে। ফ্রন্ট এন্ড ব্যাকে কিন্তু ফুল এইচডি 30 fps এ ভিডিও করার অপশনও আছে। ভাই আপনার কথা সব মানলাম, বাট আপনি বলেন 35,000 টাকার কি ওর দিয়ে এই ফোনটা? হ্যাঁ ভাই, বাট 3500 টাকায় যে ফ্রি বার্সটা আছে এটা কিন্তু একটা ভালো ডিল। আর এই ফোনের দাম যদি আরেকটু কমে আসে তাহলে কিন্তু অফিসিয়াল ফোন হিসেবে সাজেস্ট করাই যায়।